করেছিলাম। আবার সেই মেলা থেকেই ভিডিওটা আবার শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, প্রথমে ছিল মোমোস স্টল, এরপরে আপনার পুরি, শাসলিক, প্যাটিস, আপনার মিষ্টি দই, মিষ্টি, অনেক ভ্যারাইটি, সাম্বার, ইডলি, আসলে কোনো কিছু বাদ যায়নি মেলাতে, যেটা হয় আর কি। অনেক ভ্যারাইটিস আছে। এটা ছিল বাংলাদেশে একটা জমজম ক্যাটারিং, এখানে আছে ওনাদের স্টল। তো ফুচকা, ভেলপুরি, আপনার ছোলা, ক্যাশোনাট স্যালাড, অনেক কিছু আমাদের বাঙালিদের যেরকম ঝালমুড়ির দোকান ছিল। এই দোকানগুলোতে না সবই ঠিক ছিল, কিন্তু খাবারের দাম ভীষণ বেশি। মানে ছোট্ট ছোট্ট জিনিস এক একটা $10 করে দাম, এবং আপনার রেজিস্ট্রেশনেও নিয়েছে হচ্ছে $60। মানে পুরাই রেজিস্ট্রেশনেরও টাকাটা আসলে নেওয়ার দরকার ছিল না, কারণ মেলাতে না খাবার তো কিনেই খেতে হয়। কেন আপনার কেন নিল আমি বুঝলাম না, ভালো লাগে না এই বিষয়টা আর কি। তারপরে ছিল এখানে একটা ইন্ডিয়ান আপনার চিংড়ি মালাইকারি, সাদা ভাত, ডাল, এবং ওদের খাবারটা না সেল হয়নি, পুরোটা ওরকমই ছিল। আর এটাও হচ্ছে একটা বাংলাদেশি হাবিব ভেজ খাবার, ফ্রাই চিকেন, চিলি চিকেন ছিল, চিকেন রোস্ট ছিল, অনেক কিছু। এরকম ঘোরাফেরা করে আমরা পুরো স্টলটা একটু ঘুরে দেখেছি। তারপরে আমরা খাবার নিয়ে এসেছি। এখানে খাবারে খুব মজার একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ভাবি জিজ্ঞেস করছে এই খাবারগুলোর প্রাইস কেমন। শুনে ভাবি অবাক হয়ে গেছে। আর ভাইয়ের পাগলামি, ভাই একসাথে ডাবল ডাবল করে অর্ডার দিয়েছে, পরে আমার হাজব্যান্ড আর কি খাবারগুলো রিটার্ন দিয়ে একটা একটা করে নিয়ে এসছে। আমরা তো আসলে বিকেলে সন্ধ্যার দিকে গিয়েছি, দুপুরে খাবারটা এখানে খেতে খেতে আসলে সন্ধ্যায় হয়ে যায় আমাদের। এরপরে সন্ধ্যা মাগরিবের পরে বেরিয়েছি, তো ওখানে জাস্ট একটু চটপাটা কিছু ট্রাই করব। মিষ্টি যেমন সচরাচর কিনে ওরকম খাওয়া হয় না, দেখে লোভ লাগছে নিয়েছি। এবং পরে এই জমজম ক্যাটারিং থেকে হালিম নিয়েছি। হালিমের বাটিটার অর্ধেক হালিম দিয়েছে, সেটার দাম $10। আর এই যে পারফর্ম করছে এই মানে যুগল, এত ভালো পারফর্মিং করছে, মানে সংটা যদি দেয়া যেত না আপনারা সবাই উপভোগ করতেন, কিন্তু এই ইউটিউবের কিছু বিধিনিষেধ আছে, যার কারণে এটা দেওয়া গেল না। তবে আমি রেখে ভয়েস ওভার দিচ্ছি, যদি দেখি যে মানে কিছু কিছু জায়গায় মিউজিক নাই, সেখানে দেওয়াতে আমার কথাতে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে ঠিক আছে। সেকেন্ড, এই মেয়েরা একদম মাতায় দিছে পুরা, মানে প্রথমে গান গাচ্ছিল মনে হয় আজকিরা, তারপরে আরেকটা ওরকম জনপ্রিয় গান গাচ্ছিল, লাস্টেরটাও ছিল। ওরা 3টা গানের সাথে পারফর্ম করছে, তো পুরোটা তো দেওয়া যায় না, অনেক লং হয়ে যায়, এই জন্য আর দেয়নি। আর মানে এখানে আমরা পিছনে বসেছিলাম, আসলে পিছনে বসে থাকার পরে যে দেখলেন হাজব্যান্ড ওয়াইফ মনে হয়, ওরা ওরা যারা পারফর্ম করলো, ওদের পারফরমেন্স দেখে আমরা পিছন থেকে ওদের পারফর্মিংটা শেষ হয়ে যেই শেষ হয়েছে আমরা সামনের দিকে চলে এসেছি। পরে এই মেয়েদের পারফর্মিং করলো, সেগুলো দেখলাম। আসলে সন্ধ্যাটা খুব ভালো কাটিয়েছি। কানাডাতে না মানে বোরিং লাইফ, মাঝে মাঝে যদি এরকম কোনো অনুষ্ঠান থাকে, সেগুলোতে অ্যাটেন্ড করাটাই শ্রেয় আমার কাছে মনে হয়। কারণ আমাদের এখানে যেহেতু নিজস্ব কেউ নেই, বাইরের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে চলতে হয়। আর এখানে ম্যাক্সিমাম সব জব করে, জীবনে স্ট্রাগল নিয়ে মানে ভীষণ ভীষণ ব্যস্ত। কানাডা লাইফ আসলে সম্পূর্ণ অন্যরকম। আমি যেটা ভেবে এসেছি আমার লাইফে, মানে এদিকে মনে করেছিলাম যে ইজি, আসলে সেটা নয়, এখানে আরও কঠিন। আর এখন তো কিছু রুল চেঞ্জ হচ্ছে, যার জন্য মানে ভয়ঙ্কর চেঞ্জ সবার লাইফেই। আর এইখানে এই তো এই ইনারা দুজন পারফর্ম করছে, ইনারা খুব ভালো করছিল। আর যে ইনি নাচছে দেখতে পারলেন, ওটাই হচ্ছে এই এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। ওনারাই আর কি মেন,
আর সহযোগিতায় তো সবাই ছিলই, না থাকলে তো এত বড় একটা অনুষ্ঠান আসলে করা যায় না। এটা ছিল হচ্ছে আপনার কলকাতার মানে ইন্ডিয়ার বাঙালি যে ওদের গ্রুপটা আছে, ওদের গ্রুপ থেকেই অনুষ্ঠানটা করছে। কিছুদিন পর আরেকটা আছে আমাদের বাংলাদেশের বাঙালিদের, তবে জানি না ওখানে গেলে কীরকম এনজয় করব। আসলে এখানকার ওদের কালচার ডিফারেন্ট, তো আমাদের বাংলাদেশিদের মানে মুসলিম কান্ট্রি অনেক কিছুর প্রবলেম হয় যেগুলো খোলাসাভাবে আমরা করতে পারি না মনে চাইলেও। তো ওদের পারফর্মিং দেখে সবাই মানে একদম, আর বাচ্চাদের দেখে যে কী ভালো লাগছে, ওরা যে কী ভালো এনজয় করেছে। আর এখানে যে ভাবি কিছুক্ষণের জন্য হলেও ভাবির ডিপ্রেশন লাইফ থেকে একটু বেরিয়ে মজা নিয়েছে। আমি ক্যামেরা ধরেছি, ভাবি আসলে চুপ হয়ে গেছে ওই জন্য। আসলে এখানে কিছু রুল চেঞ্জ হয়েছে, তো যারা এখানে স্টাডি করতে এসছে ভাবি হয়তো আর 2-3 বছর গেলে উনি হাজব্যান্ড ওয়াইফ দুজনাই দাঁড়িয়ে যাবে, কিন্তু এই যে সময়টা যাচ্ছে না, এটা হচ্ছে খুব কঠিন, ভীষণ কঠিন, কিন্তু কিছু করার নাই, এটাই জীবন। আর ইনি যে পারফর্ম করছেন আমার কাছে মনে হয় উনি যতদূর সম্ভব কোনো নৃত্যশিল্পী অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বা উনার আপনারা এখানে আপনাদের শেখান। জানিয়েছেন কে কে হয়েছে আমি জানি। এবার তাদেরকে ডেকে নেওয়ার পালা। ভীষণ রোমান্টিক কাপল। নিবেদিতা কই গেল? Did you guys enjoy the couple dance competition? Nice. Yes. Good. তারপরে এখানে আবার মিউজিক মানে সাউন্ড অফ করে দিয়েছি, কারণ এখানে মিউজিক স্টার্ট করেছিল ওই যুগল যেটা ছিল হাজব্যান্ড ওয়াইফ ওনারা, আর এই মেয়ে দুটো হচ্ছে দুজনা যৌথ আর কি ফার্স্ট হয়েছে। তারপরে আমরা অনুষ্ঠান শেষে বেরিয়ে যেয়ে চা খেতে গেলাম চাওয়ালাতে। দেখে মনে হচ্ছিল সিঙ্গাপুর ভাইব, ভাল লাগছিল। পরে ভিতরে যেয়ে চা নিলাম এবং আমাদের চিরাচরিত 1 কাপ চা নিয়ে, ছোটো 1 কাপ নিয়ে আমরা শেয়ার করি। তো ওরকমই ভাবি, আমি, ভাই, আমরা সবাই গল্প করছিলাম। আর আমার প্রেম কাহিনী নিয়ে আমার গল্প করতে এত ভালো লাগে, যদিও আপনাদের শুনতে বোর লাগবে। না, বাট আমি যখন এই কথাগুলো বলি তখন আমার সামনে পুরা যেন মনে হয় স্ক্রিন প্লে হচ্ছে। যে আমি এখনো মনে করতে পারি যে সকালবেলা 7টা, যেই মেয়ে আমি 9টা 10টা কি 11টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু প্রেমের সময় 7টার বাস ধরতাম, খনিকা ইউনিভার্সিটির বাস। এবং আমি বললাম না আমার প্রেম কাহিনী নিয়ে বই নিতে সময়, এবং আমি যতবার রোমাঞ্চন করি, আপনি যদি একবার ঢাকার থেকে বলেন যে তুষারের সাথে, ওরা বলবো ওরে আল্লাহ প্রেমের তৈরি, সবাই কেউ বিশ্বাসই করবে না। তুষার এটা ক্যাপচার করা দরকার, কারণ ও তো খুব কম বলে আমাদের দুজনের গল্প।